আজকের ভিডিওতে তোমরা দেখবা কিভাবে মাত্র 4টা চ্যাপ্টার পড়ে তুমি এসএসসি তে কিভাবে পাস করতে পারবা, আর মাত্র 8টা চ্যাপ্টার পড়ে ইজিলি তুমি এসএসসি তে A+ পেতে পারবা। আমরা ফিজিক্স সাজেশনের ভিডিওর প্রথমেই জেনে নেই কোন চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ এবং কয়টা সৃজনশীল আসবে। আশা করছি এভাবেই তোমাদের এসএসসি তে 25টা এমসিকিউ এবং 8টা সৃজনশীল অনায়াসে কমন পাবা। চ্যাপ্টার 1 ভৌত রাশি ও পরিমাপ, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কোন সময়ে কোন সালগুলাতে কোন আবিষ্কারগুলো হয়েছিল। তার পাশাপাশি তোমাদেরকে মাত্রাগুলো অনেক মাত্রা এবং এককগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 1 থেকে আশা করছি 2টা এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। চ্যাপ্টার 2 বল, এখান থেকে গ্রাফ রিলেটেড ম্যাথও আসতে পারে। আবার তোমাকে 5টা ইজি সূত্রের সাহায্যে তোমাকে বেগ নির্ণয় করতে বলতে পারে, ত্বরণ নির্ণয় করতে বলে। সো এই রিলেটেড ম্যাথ টাইপের এমসিকিউ আসবে চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 3 বল ফোর্স, এখান থেকেও ম্যাথ টাইপের এমসিকিউ বেশিরভাগ ক্ষেত্রে আসে। আবার বিভিন্ন ধরনের বল নিয়েও এই চ্যাপ্টার থেকে এমসিকিউ চলে আসে। চ্যাপ্টার 4 কাজ, ক্ষমতা ও শক্তি, এখান থেকে তোমাকে কর্মদক্ষতা নির্ণয় করতে বলতে পারে, তারপরে কাজ নির্ণয় করো, ক্ষমতা নির্ণয় করো, এরকম ছোট ছোট কিছু এমসিকিউ দিতে পারে। আর চ্যাপ্টার 7 তরঙ্গ ও শব্দ, এখান থেকে দেখবা বিভিন্ন ধরনের বেগ দেওয়া আছে, তার বিভিন্ন ধরনের কম্পাঙ্ক দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা। আশা করছি এখান থেকে ইনশাআল্লাহ একটা এমসিকিউ কমন পেয়ে যাবা। চ্যাপ্টার 11 চলো বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, এখান থেকে 2টা এমসিকিউ চলে আসবে। কারণ এখান থেকে তোমাকে উদ্দীপক আকারেও নর্মালি কোশ্চেন দিয়ে থাকে, আবার বিভিন্ন মান দিয়ে তোমাকে এখান থেকে বিভব, পার্থক্য, রোধ এগুলো নির্ণয় করতে বলবে। কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে বলবে বাসা বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়েছে বা কারেন্ট বিল কত আসবে। সো তোমরা এইভাবে প্রিপারেশন নিবা চ্যাপ্টার 11 থেকে। 13 আর 14 অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে থিওরিটিক্যালি দুটা করে 4টা এমসিকিউ চলে আসবে। আশা করছি এইভাবেই টোটাল 25 এমসিকিউ কমন পেয়ে যাবা। আমি আশা করছি এই চ্যাপ্টারগুলো থেকে ইনশাআল্লাহ এবার এসএসসি তে সকল বোর্ডে এই 8টা সৃজনশীল কমন আসবে। তাহলে চলো দেখি চ্যাপ্টারগুলো কি কি। চ্যাপ্টার 2 এখান থেকে ইনশাআল্লাহ একটা সৃজনশীল কমন পাবা। চ্যাপ্টার 3 এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা ইনশাআল্লাহ। চ্যাপ্টার 4 এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। চ্যাপ্টার 5 এখান থেকে একটা চ্যাপ্টার কমন পাবা। চ্যাপ্টার 6 এখান থেকে একটা সৃজনশীল, আবার চ্যাপ্টার 7 এখান থেকে একটা সৃজনশীল। তাহলে আমি আইডিয়া করছি মোটামুটি এই প্রথম 7টা চ্যাপ্টারের মধ্যে থেকে 6টা চ্যাপ্টার থেকে 6টা সৃজনশীল কমন আসবে ইনশাআল্লাহ। আর চ্যাপ্টার 9 এখান থেকে একটা সৃজনশীল কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর চ্যাপ্টার 11 এখান থেকে সৃজনশীল কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করছি এই 8টা চ্যাপ্টার থেকে এবার তোমাদের এসএসসি তে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 14টা চ্যাপ্টারের মধ্যে এই 8টা চ্যাপ্টার হচ্ছে এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি এই সাজেশনটা তৈরি করেছি লাস্ট 7 ইয়ার্স এর বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে, প্লাস এই ইয়ারের লেটেস্ট টেস্ট পেপার অ্যানালাইসিস করে। আশা করছি এভাবেই তোমরা এসএসসি তে কমন পেয়ে যাবে। আর এই 8টা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 5টা সৃজনশীল তো কমন পাবাই, 8টা সৃজনশীল কমন পেয়ে যেতে পারো। সো এইভাবে প্রিপারেশন নাও। তোমাদের কাছে যে চ্যাপ্টারগুলো সহজ লাগে ওগুলা ভালো করে পড়ো, আর যে চ্যাপ্টারগুলো একটু কঠিন লাগে ওগুলা বোর্ড কোশ্চেনগুলো দেখো ভালো করে, প্লাস যেগুলো সরকারি স্কুলগুলো আছে এগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে রাখো। আশা করছি এভাবেই কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। তোমরা যারা এসএসসি তে মাত্র 4টা চ্যাপ্টার পরে পাস করতে চাও, পাস করার জন্য তোমাকে অবশ্যই অ্যাটলিস্ট এই 4টা চ্যাপ্টার পড়তে হবে। গতি, মোশন, কাজ, ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, তরঙ্গ ও শব্দ, ওয়েভস অ্যান্ড সাউন্ড, জলবিদ্যুৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি, এই 4টা চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে। তোমরা যারা অনেক সহজে A গ্রেড বা B গ্রেড পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন হলো মাত্র 6টা চ্যাপ্টার পড়ো। তাহলে এই 6টা চ্যাপ্টার হলো, তাহলে এখান থেকেই মোটামুটি আমরা পেয়ে গেলাম 5টা চ্যাপ্টার। আর আরেকটা চ্যাপ্টার হলো জলবিদ্যুৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি। এই 6টা চ্যাপ্টার পড়লে আমি আশা করছি তুমি A গ্রেড বা B গ্রেড অনেক ইজিলি পেয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট এখান থেকে 3টা থেকে 4টা সৃজনশীল কমন পেয়ে যাবে। আর যারা মাত্র 8টা চ্যাপ্টার পড়ে A+ পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন হলো অনেক ভালোভাবে পড়ে ফেলো। এখান থেকে দেখা যাচ্ছে এই যে প্রথম 7টা চ্যাপ্টারের মধ্যে থেকে 6টা চ্যাপ্টার পড়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি A+ পেতে চাও। তারপর আমি বলবো তুমি চ্যাপ্টার 9 আলোর প্রতিসরণ, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। আর চ্যাপ্টার 11 জলবিদ্যুৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি, এই 8টা চ্যাপ্টার অনেক ভালোভাবে পড়ে ফেলো ইনশাআল্লাহ, অনেক ইজিলি A+ পেতে পারবে। এখন তোমার টার্গেট কি হবে? এই 8টা চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তে হবে? এই 8টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো পড়তে হবে। তারপর সরকারি স্কুলগুলোর কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। আর এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ তো করতেই হবে, সাথে সাথে সবগুলো চ্যাপ্টারই অ্যাটলিস্ট এমসিকিউ গুলা, বোর্ড এমসিকিউ গুলা প্লাস সরকারি স্কুলের এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। এখান থেকে কমন পেয়ে যাবে। আর তোমরা জানোই উদ্দীপক থেকে আমাদেরকে ফিজিক্সে গ এবং ঘ গুলো অ্যান্সার করতে হয়, যেটার জন্য তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর আমি আশা করছি এই 8টা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 5টা সৃজনশীল তো কমন পাবো, 8টা সৃজনশীল কমন পেয়ে যেতে পারো।